এখানে কিন্তু আমি এখন নেমে যাব। আমি যাব সেই সুড়ঙ্গ পথ ধরে কত দূর পর্যন্ত সেই গুপ্ত ধন রয়েছে। কিন্তু বাইরের লোক এখানে আসলে আমরা মানা করি যে এখানে যেন বেয়াদবি করো না। আচ্ছা, কোনো বেয়াদবি বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করলে এখান থেকে যেতে পারবে না। কি হবে? এখান থেকে মানে আমাদের পাশে এক লোক ওই আপনার হলো যে গরু লিয়াচ্ছিল, জি জি জি, জঙ্গল খেলেছিল গরু। হ্যাঁ। তো গরুর পেট দিয়ে ফাটে জঙ্গল বাড়াছে। সর্বনাশ। দের মধ্যে চাচা কিন্তু যে মাজারটা হ্যাঁ। এখানে রয়েছে, সেই মাজারে কিন্তু ওই চাচা হ্যাঁ। আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন। আর বাবা। আমরাও সেই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু এই জঙ্গলের ভিতরে, এই ভয়ানক জঙ্গলের ভিতরেই রয়েছে পাঁচটি মাজার। আর এই পাঁচটি মাজার বলে নাকি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় অলির মাজার। এগুলো কি আছে এখানে? এখানে যদুল কেউ বেয়াদবি করে ঠেকে যায়, হ্যাঁ। হাতে এখানে বেয়াদবি করলে এখানে তো ধরেন পি সাহেবের যে এক না কবর আছে, জি। আর পার্শ্ববর্তী অনেক কবর, হ্যাঁ। সাহাবার কবর। সাহাবার কবর লা হামাকের এলাকাবাসীর কবর। এলাকাবাসীর কবর। এলে প্রায় কবর, এলে জঙ্গল সব কবর, জায়গা এলে সব কবর। যত আছে সব আচ্ছা। খবর কিন্তু এখানে বেয়াদবি যে ব্যক্তি করবি ওই ব্যক্তি আর এখান থেকে যেতে পারবে না। শেষ। শেষ কেউ- হয়ে যাবে, আস্তে আস্তে শেষ। আস্তে আস্তে সে নিঃশেষ ত্যাগ করবি। এই জায়গাতে বলে নাকি সুড়ঙ্গ করে বলে নাকি সেই গুপ্তধন পাওয়ার জন্য 1 কিলোমিটার খুঁড়ে নিয়ে চলে গেছে। সেখানেও বলে নাকি একটি সাপ বসবাস করে। যেই দিক দিয়ে যায় মাটি বলে নাকি পুড়ে যায়, ঘাস এই যে লতা পাতা যা আছে সব পুড়ে ছারকার হয়ে যায়। এত বড় একটা সাপ সেখানে বসবাস করে। এখানে দেখেন কিভাবে খুঁড়েছে, এই যে দেখুন, এই যে দেখুন এটা খুঁড়েছে। এখানে কিন্তু মাটির বা ইয়ার গাঁথনিও দেখতে পাচ্ছি, এই দেখুন ইটের গাঁথনি, এই যে দেখুন। আর এই যে গুহা এপারে শুধু নয়, এই যে এই পারে কিন্তু আরেকটি গুহা রয়েছে, এই যে দেখুন। যে দেখুন এই যে স্থানীয় এই চাচা, ইনারাও কিন্তু শুনেছেন যে একটা মোবাইল এখানে থেকে উদ্ধার করে দেওয়া হয়েছে। সাপে মোবাইল নিয়ে নিয়েছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। সেই ব্যক্তি কিন্তু আমি। আর এই যে একটা সরের গাছ আছে, হ্যাঁ। সরের গাছের ডাল কাটে গরু খাওয়া ছিল, গায়ক আচ্ছা। খাওয়া ছিল, হ্যাঁ। সেই ডাল না খাওয়ানির পরে হ্যাঁ। গায়ের দিয়ে ঠেলে বার হয়ে গেছে ডাল, ডালই ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ পেটের মধ্যে বার হওয়ার পরে। আর দর্শক বন্ধুরা, প্রতিবারের মতন আজকেও আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি বগুড়া সদর উপজেলার পাঁচপীরে। আর এই বিলের মাঝখানে এমন একটি ঈদগাহ রয়েছে, সেখানে অনেক উঁচুর উপরে ঈদগাহটি। এই আশেপাশে কোনো বসত বাড়ি নেই। আর সেখানে কে বা কারা মাটি খুঁড়ে একটা সুড়ঙ্গ পথ ধরে খুঁড়তে খুঁড়তে 1 কিলোমিটার পর্যন্ত খুঁড়ে নিয়ে চলে গেছে। আর সেখানে বলে নাকি রয়েছে পৃথিবীর যত বলে না ধন রত্ন ওখানে লুকিয়ে রাখা আছে। আর সেটা পাওয়ার জন্য অনেকেই সেখানে যেয়ে কিন্তু মারাও গেছে। এমন অলৌকিক, এমন ভৌতিক, এমন একটি বিলের মাঝখানে আপনাদেরকে নিয়ে যাব। আর সেখানে যেতেই দেখা হবে রাস্তার মধ্যে 5টা পীরের, একই জায়গাতে 5টা পীরের মাজার রয়েছে, এই জন্য এই জায়গার নাম পাঁচ পীর। আর এখানেই অনেক ভয়ানক ঘটনা কিন্তু ঘটতেই থাকে। দিনে দুপুরে বলে নাকি জিন পেতাত্তা ঘুরে বেড়ায়। এমন একটি ভিডিও নিয়ে আমি মোশাররফ হোসেন ইমন আজকে আপনাদের মাঝে আসলাম, যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। থাকুন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তো আমরা সেদিকেই যাচ্ছি। তা আপনি যাচ্ছেন নাকি মাঠের দিকেই? আচ্ছা আচ্ছা, সামনের দিকে বলে নাকি যে জিন ভূতেলা বলে অনেক ইয়ে করতো পাঁচপীর মাজারের আশেপাশে এইদিকে। ওই 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 সেটাই তো বলতেছি, কোট। ওটা ওটা কি, ওটা ওই 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 যে বটের গাছ আছে, ওরস। তো ভয়ানক জায়গা কোনটা, যেটা জিন ভূতের রাস্তা না কোনটা? আচ্ছা আচ্ছা, এটা না, প্রচুর জিন আছে না? ওই আছে। তারপরেও আমরা যাচ্ছি সেই হ্যাঁ। বিলের মধ্যে একটা ঈদগাহ রয়েছে। সেখানে কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন যে খুঁড়েছিল, খুঁড়ে কিন্তু কিছু পাওয়ার আশায় খুঁড়ে কিন্তু ভিতরে চলে যায়। বাট পরবর্তীতে সেখানে যেতে লাগা কিন্তু আপনারা জানেন যে এর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমার হাতের থেকে মোবাইল হঠাৎ করে একটা সাপে নিয়ে চলে যায়। গোটা বিলের মানুষ দেখেছে। পরে খুঁজে 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 কোন জায়গায় ভাই? ওই এই সামনেই, কোন সামনে? ওই সামনে, ওই যেখানে ঈদগাহ মাদ্রাসা আছে সেখানে। এই ভাইয়ের কাছ থেকে মোবাইল নিয়ে হ্যাঁ, আমার কাছ থেকে নিয়েছে। আপনাদের হ্যাঁ ভাই আপনারা এলে করেন ভাই, জীবনে তো আপনি বাস্তব আপনি কোনো। এই যে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যাওয়া শুরু করেছি
সামনে যেই ভয়াবহ ঘটনা কিন্তু এর আগেও ঘটেছিল, যে আমার নিজ হাত থেকে কিন্তু ফোন নিয়ে নিয়েছিল। দেখুন এখানে কি অবস্থা, একটা করে গাছের দৃশ্য দেখলে এখানেই বলে নাকি দিনে দুপুরে জিন ভূতেরা কিন্তু এখানে ঘুরে বেড়ায়। খালি গাছের দৃশ্য দেখেন, এই যে দেখুন দেখতে। আর এই যে যেটা দেখবেন পুরাতন পুরাতন অনেক গাছ আপনারা দেখতে পাবেন, যে গাছগুলোতে এইগুলোতে নাকি অসংখ্য জিন বসবাস করে। এই জিনেরা নাকি এই যে দেখুন দর্শক বন্ধুরা, মনে হচ্ছে আমি অন্য জগতে চলে আসছি। এ এমন জায়গা, এই জায়গা সম্বন্ধে আসলে কোনো বর্ণনা দিতে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আর এখানে আসলে কিন্তু গলার সাউন্ড অলরেডি কিন্তু সাউন্ড দেবে যায়, হ্যাঁ সাউন্ড কমে যায়, কারণ এমন একটি জায়গাতে আমি এখন অবস্থান করতেছি, যা এই জায়গার নাম হচ্ছে পাঁচ পীর। আর এই জায়গাতে আমি যে এখানে রয়েছি, এখানেই হয় ওরস। আর ওরস তো হয়। আর এই জায়গাতে দেখেন কি গাছটা দেখতে পাচ্ছেন, গাছের খালি বিবরণটাই দেখুন। আর এই জায়গাতে দিনে দুপুরে কেউ আসে না, এই যে দেখুন। আর আমরা কিন্তু এই পথ ধরে যাব। এই জঙ্গলের ভেতরে, এই ভয়ানক জঙ্গলের ভেতরেই রয়েছে পাঁচটি মাজার। আর এই পাঁচটি মাজার বলে নাকি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় অলির মাজার। আর দেখুন কি ভয়ানক এই জঙ্গলটি, এই জঙ্গলের ভিতর যেই আপনাদের দেখাবো সেই পাঁচ পীর মাজার। আর ঠিক এই পাঁচ পীর মাজারের পরেই সেই কাঙ্ক্ষিত যে জায়গা, যে জায়গাতে বলে নাকি সুড়ঙ্গ করে বলে নাকি সেই গুপ্তধন পাওয়ার জন্য 1 কিলোমিটার খুঁড়ে নিয়ে চলে গেছে, সেখানেও বলে নাকি একটি সাপ বসবাস করে। যেই দিক দিয়ে যায় মাটি বলে নাকি পুড়ে যায়, ঘাস এই যে লতা পাতা যা আছে সব পুড়ে ছারখার হয়ে যায়। এত বড় একটা সাপ সেখানে বসবাস করে। আর এই যে গ্রহীণ জঙ্গল দেখতে পাচ্ছেন, ঠিক এই জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমি যাব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। এই যে পাঁচ পীর এই মাজার সম্বন্ধে এবং যে ওই যে ঈদগাহ সম্বন্ধে, এটি বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে মাঝের মধ্যে। মাঝে মধ্যে মানে এই যে এখানে মনে করেন আগে হলো যে ওই আপনি রংপুরের হুজুরেরা, হ্যাঁ ওই আপনার হলো যে ডাক্তার পাওরুল্লাহ হ্যাঁ হ্যাঁ শহরে, হ্যাঁ হ্যাঁ এরা আগে এখানে জেরত করতেছিলেন। হ্যাঁ আর ওরা আসার পথে ওরা মনে করেন ওই বলতেছিল যে এখানে জুতো খুলে যাওয়া লাগবে, এখানে একটা পীর আছে। হ্যাঁ তো এখন পীর মানে ওখানে আছে 5টা, এখানে আছে একটা। এই পীরের নাম হলো শাহজালাল, শাহজালাল। শাহজালাল। শাহ সুলতানের সাহাবিয়ারা, আচ্ছা। শাহজালাল। হ্যাঁ। তো সেই থেকে আমার বাপ ধর্ম থেকে আমরা এখানে মানে চলি, হুম। এখনো মানে চলি। আমরা তেমন খারাপ যে লক্ষণ কিছু দেখি না, কিন্তু বাইরের লোক এখানে আসলে আমরা মানা করি যে এখানে যেন বেয়াদবি করো না। আচ্ছা, কোনো বেয়াদবি করা যাবে বেয়াদবি না। করা যাবে না, বেয়াদবি করলে এখান থেকে যেতে পারবে না। কি হবে? এখান থেকে মানে আমাদের পাশে এক লোক ওই আপনার হলো যে গরু লিয়াচ্ছিল, জি জি জি। জঙ্গল খেলেছিল গরু। হ্যাঁ। তো গরুর পেট দিয়ে ফাটে জঙ্গল বাড়াছে, সর্বনাশ। বুঝছেন? গরুর ক্ষতি হয়নি, কিন্তু পেট দিয়ে ফাটে বাড়া জঙ্গল- গেছে। জঙ্গল বাইর হয়ে গেছে। তো সেই থেকে মনে করেন আমরা এখানে মোটামুটি ভালো, এখানে ওরস হয়। ওরস ওরস হ্যাঁ, হয় ওরস হয়, হয় এখানে ওরস হয়। এখানে হলো 5 পীর, এনার নাম হলো শাহজালাল। আর ওখানে আছে 5টা পীর, ওনার কুটিয়া আছে আমরা বলতে পারি। ওই ডেপি মানে ওখানে ওখানে নাকি ঈদগার মাঠে ওখানে নাকি একটু গুপ্তধন আছে, হাজার হাজার কোটি খড়ি ছিল কিছুদিন আগে। হ্যাঁ খুঁড়ি ছিল, মানে মাঠের ভিতর দিয়ে খুঁড়ে গেছিল, কিন্তু হ্যাঁ। এখন পাশে কিনা হ্যাঁ। বলতে পারবো না। হ্যাঁ, তবে হ্যাঁ। গুপ্তধন থাকতে পারে, হ্যাঁ। কারণ আল্লাহ ওলির জায়গা, এখন কুটি কি আছে না আছে বলা হ্যাঁ, যাবে আচ্ছা না। আচ্ছা। আচ্ছা, হিসেবে- এই যে যে গাছটা দেখতেছি, ওই যে অনেক পুরাতন গাছটা, হ্যাঁ, ওটা হলো ডালপালা কেউ কাটতে পারে? না, ডালপালা কেউ কাটে না, কিন্তু ওরসের জন্যই ডালপালা কাটা হয়। তাছাড়া ওই ডালপালা কাটে আমরা ব্যবহার করি না, হ্যাঁ, এবং আমরাও এখান থেকে খড়ি যাবে নিয়ে যাইনি। তাই না? হ্যাঁ, কিন্তু এই অবস্থায় থাকে। দিনে দুপুরে তো খুব একটা লোক চলাচল করে নাই পাশে। চলাচল করে মানে আমরা এই আজান দিলে আমি এখানে থাকবো না। তো আজান দিলে আর থাকবে না। আজান দিলে আমি এখান থেকে সরে যাব, কেন? কারণ এখানে বেয়াদবি করা মানে আমাকে বাপ দাদারা শিখে গেছে যে এখানে যেন কোনো বেয়াদবি করো না। হ্যাঁ, আজান দিলে আমরা ছোট শুনেছি হ্যাঁ, যে আমার বাপেরা এই দিক দিয়ে যখন হাটে যাচ্ছিল, চাঁদমোয়া হাট আছে, হ্যাঁ, হ্যাঁ, তখন আপনি হলো যে এই দিক দিয়ে যাওয়ার সময় ওই নামাজের সময় হ্যাঁ। এখানে জামাত হচ্ছিল। ওরে কিন্তু বাবা। জামাত যে কুটি থেকে হচ্ছে ওপর হ্যাঁ। আল্লাহ ভালো জানে, তো তখন তারা ওই পিচ দিয়ে আসছিল, সামনের দিক দিয়ে হাঁটিচ্ছিল না। আচ্ছা, তো এখনো মহিলারা ওই সামনের দিক দিয়ে যায় না, পিচ দিয়েই যায় এখনো? এখনো। হয়। বাহ, আর আমরা গেলেও আজানের সময় আমরা এখানে থাকি না,
মানে আমি এই জমি আবাদ করে আমি এখানে থাকি না, বুঝতে পারছি। সামনে হচ্ছে হ্যাঁ। যত সামনে হচ্ছে ওই জন্য আমি থাকি না। সগলি হয়তো থাকলেও হ্যাঁ, সবার জন্য ইয়া হয় না, কারো হয়তো সয় কারো সয় না। সয় না। হ্যাঁ এইরকম। ঠিক আছে। আচ্ছা এই যে না না ওই যে মাজারটা দেখার জন্য ইমন ভাই এবং এই গ্রামেরই একটা চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানে। ওই ওই ওটা ওটা দেখ চাচা এই দে দিক দে হ্যাঁ এই দেখ চাচা ক্লিয়ার যায় না একটু দূরে থাকবো নি চাচা আছে যেহেতু বাপরে বাপ আমার আত্মা কিন্তু বর্তমানে নাই আমার দেহের মধ্যে চাচা কিন্তু যে মাজারটা হ্যাঁ। এখানে রয়েছে সেই মাজারে কিন্তু ওই চাচা হ্যাঁ। আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন। আর ইয়ে আমরাও বাবা। সেই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু সেই জায়গাতে এখন যাচ্ছি। ওরে বাবা রে তো যাই হোক মাজার এটাই মাজার হ্যাঁ এই এই গাছের এবং এটা বিশাল বড় মাজার ঘর এই যে দেখতে এটাই পাচ্ছেন এটাই মাজার না? হ্যাঁ এটাই মাজার বাবা এটাই এটাই বিশাল বড় ওই বান্ধা আছে এই যে দেখেন। হ্যাঁ এর মধ্যে গাছ আছে, গুড়ির গাছ হ্যাঁ, আছে, সরের গাছ আছে। এই সরের গাছের পাতা খায় গরুর ওই ঘটনা ঘটেছিল এই সরের গাছে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই মোড়া ওই মোড়াতে ওই মোড়া। সরের গাছ আছে না? ও মোড়া আসলো গাছ, সে গাছ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খালি আসছিল ওই গাছ। যে কন্টেন্ট ক্রিয়েটর মুশারফ হোসেন ইমন ভাই আসছিল, তার মুখের যে নিজের বর্ণনা অনুযায়ী যেটা শুনলেন যে এখানে নাকি একটা অনেক বড় একটা সাপ, এখানে কিন্তু সাপ থাকার কথা না, উনি ভিডিও করতেছিলেন, হয়তো কোনো অপরাধ করছিল কিনা জানে না, সেখান থেকে তার মুখের আগে নাকি বিশাল একটা সাপ পড়ে এবং তার কাছে যে মোবাইলটা ছিল এবং যে মোবাইল ধরার যে হ্যান্ডেলটা ছিল, হ্যান্ডেল তার হাতেই আছে কিন্তু। এই যে একটা সরের গাছ আছে, হ্যাঁ, সরের গাছের ডাল কাটে গরু খাওয়া ছিল, গায়ক আচ্ছা, খাওয়া ছিল, হ্যাঁ, সেই ডাল না খাওয়ানির পরে হ্যাঁ। গায়ের দিয়ে ঠেলে বার হয়ে গেছে ডাল। ডালই বার হয়ে গেছে। হ্যাঁ পানির মধ্যে বার হওয়ার পরে এখন ভাবছে যে করছে যে না বাবা আর আমি সরের গাছের ডাল হ্যাঁ, বগরি লাই গরুগুলো কাটবো না, হ্যাঁ, সে লোক এখন আর নাই মরে আসে মারা গেছে না? মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন এটা কি মাজার আর ওইটা কি জায়গা, এই দুটা জায়গা সম্পর্কে যদি একটু বলতেন। এটা হচ্ছে শাহজালালের। এটা শাহজালালের মাজার। হ্যাঁ কয়টা কবর আছে এখানে? একটা আছে, একটা। একটা আর তোমার ইয়ে তো ওটা আছে 5টা। ঈদগাহ মাঠে। হ্যাঁ আচ্ছা, 5টা আছে। এই পাঁচটা পীর। জায়গার নাম কি? ওই জায়গার নাম কি? 5 পীর। পাঁচ এটা হলো যে তোকে ও, শাহজালালের মাজার এটা। শাহজালালের মাজার এটা। আর ওটা হচ্ছে 5 পীর মাজার। হ্যাঁ 5 পীর মাজার এটা ঈদগাহে বুঝতে পারছি। মাঠ ওটা। ঠিক আছে। তুলবের হ্যাঁ হ্যাঁ বলো সেই লোকটা ছবি তুলছে, তোলার পরে একটা সাপ বার আছে, সাপ বার হওয়ার পরে মোবাইলটা এখান থেকে পরে আসলো, ওটা আমি আবার এবার তাকে আবার দিই। মানে হ্যাঁ, হ্যাঁ, মোবাইলটা এটাই। ভয় করছে, জি, জি। দেখেছে যে ভয় করছে, আমি মোবাইলটা আবার পায়া দিয়ে দিছে। হ্যাঁ, দিয়ে দিয়েছি। এই যে দেখুন এই যে স্থানীয় এই চাচা ইনারাও কিন্তু শুনেছেন যে একটা মোবাইল এখানে থেকে উদ্ধার করে দেওয়া হয়েছে, সাপে মোবাইল নিয়ে নিয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই ব্যক্তি কিন্তু আমি ঠিক এই জায়গাতে গাছের আঘাত থেকে একটা সাপ পড়ে, একটা সেনাবাহিনী ছিল আমার সামনে, হ্যাঁ সমস্যা নাই, সেনাবাহিনী ছিল আমার সামনে, আর আপনাদের এখানে স্থানীয় 4টা পোলাপান এত বড় ছিল সামনে, হ্যাঁ। তো এই 5 জন আছে সামনে, আমি 6 নম্বর আছি সবার পিছনে থাকার পরে গাছের আঘাত থেকে মোবাইল পড়ে আমার এইভাবে নাড় দিয়ে লাগানো ছিল হাতত মোবাইল, এটা হাতে দিয়ে আছে, পরে মোবাইল এটা সাপ নিয়ে সমস্যা এদিক দিয়ে আসে কবরের ভিতরে নামছে, না না সাপ হারা গেছে, মোবাইলও হারা গেছে, এই খুঁজে আর পাওয়া যায় না, পরে ওই সাওয়ালেরা এখানে ধান কাটতো এই জমিতেই, এবং ওদিক থেকে একজন আসলো বিষ দেওয়ার জন্য জমিতে, এরা লাগা পড়ে আমার এই সেই মোবাইল উদ্ধার করে দেয়, ঠিক আছে, হ্যাঁ। সাপে মুকট করে লেসে লেগেছিল, ঠিক আছে, ওই বাচ্চারা নিষেধ করেছিল যে এখানে ছবি ভিডিও করেন না, যে এই শাহজালালের বা এটা আপনারা শ্রদ্ধা ভক্তি করেন না, কিন্তু ছোট বাচ্চারা তো আমি অতটা ইয়া করি নাই, তাহলে আপনারা শুনেছেন তো, শুনছি আমাকে পাড়ারই হ্যাঁ ওই ছেলেরা তো বলছে যে মোবাইল লিয়ে লিয়েছে সাংবাদিকের, পাড়ায় আমাকে করলো। হ্যাঁ তে আমি সেই ব্যক্তি, আসলে আমি দ্বিতীয়বারের মতন এই জায়গাতে আসলাম, আমি উজ্জ্বল ভাইয়ের সাথে, যে উজ্জ্বল ভাই ভিডিও করবে তা আমি আসবোই না, কারণ এই দেখেন আমার ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেছে, কারণ স্বয়ং ভয় নাই। সাপে মুকট করে আমার হাতে কিন্তু এই আমার অস্ত্রপাতি আছে, মোবাইলটা মোবাইলটা নাই। মোবাইল সাপের মুখে,
কিভাবে গেল হ্যাঁ। এই বিষয়টা হলে কিন্তু একটা অলৌকিক এই জায়গা, এটা আমি নিজে সাক্ষী, আপনারা শুনে এটা সত্যি কথা, আমি সেই ছেলে। হ্যাঁ, শুনছি আর কি। আমাকে রে- বেয়াদবি করা যায় হ্যাঁ না। আসলে হয়তো বেয়াদবি হয়েছিল। তাই হান্নার বেটা হাঁক করে। এগুলো কি আছে এখানে? এখানে যদুল কেউ বেয়াদবি করে ঠেকে যায়, হ্যাঁ হাতে এখানে বেয়াদবি করলে এখানে তো ধরেন পি সাহেবের যে এক না কবর আছে জি আর পার্শ্ববর্তী অনেক কবর, হ্যাঁ। সাহাবার কবর লা আমাদের এলাকাবাসীর কবর। মই বলবি আমাকে রে কবর। প্রায় কবর এলে সব কবর এলে সব কবর। যত আছে সব কবর। কিন্তু এখানে বেয়াদবি যে ব্যক্তি করবি ওই ব্যক্তি আর এখান থেকে যেতে পারবে না। যাচ্ছে শেষ। শেষ হয়ে যাবে, আস্তে আস্তে শেষ। আস্তে আস্তে সে নিঃশেষ ত্যাগ করবি, হয় আসে, ফস হয়। করে হবি না কিন্তু আস্তে 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 নষ্ট হয়। ওরে বাপরে, এত জাগ্রত জায়গা। যত বড় ফকির থাক, হ্যাঁ। ফকির বাস থাক, থাকবে। হ্যান থাক, মুন্সি থাক, মৌলানা থাক, হাকিম থাক, কোনো লোক ভালো করতে ভালো করতে পারবে না, পারবে না। পারবে না। বাবা শাহজালাল রক্ষা করো। পারবে না। হ্যাঁ। এটা হলো আগে কয় শাহজালালের মাঝে। এখানে আমরা এখনো সম্মান করি। এখান থেকে ওখানে আছে 5 পীর, এখন 5টা পীর কোন পীর কোন আছে। জায়গা আছে কেউ বলতে পারে বলতে পারে না, না, বলতে না। পারে না। কিন্তু ওখানেও মনে করেন পবিত্র জায়গা। আর ওখানে মাঠ আছে, এখানে ওরস হয়। তো দর্শক বন্ধুরা, এই সেই শাহজালালের, হযরত শাহজালালের মাজার এই যে দেখতে পাচ্ছেন, এই 5 পীর জায়গা। আর এখানেই কিন্তু আমি আমার নিজেরই যে ঘটনাটা ঘটেছিল, গোটা এলাকাবাসী জানে যে আমার হাতের ফোনটাই সাপে নিয়ে চলে গেছিলো, এই জায়গাতে সেই জায়গা। এবং কিছুক্ষণ আগে আমি নিজেও প্রমাণ করলাম যে আসলে ঘটনাটা সত্য, এলাকাবাসীও জানে। তো আপনারা শুনেছেন, আর এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন যাব আপনাদেরকে নিয়ে সেই ওই গুপ্তধনের সন্ধানে, সেই গুপ্তধন যেখানে রয়েছে, যেখানে সুড়ঙ্গ করে খুঁড়ে নিয়ে গেছে, সেখানে আপনাদের এখন নিয়ে যাচ্ছি। তাহলে জানতে পারবো। এই স্থানীয় লোকজনরা যেটা বলতেছে যে আমরা দিনের বেলা এবং বিকেল বেলা হয়তো একটু কাজকর্ম করি, কিন্তু যখন আজান হয়, আজান হওয়ার পরে কিন্তু এইগুলোতে আর আমরা ঠিক থাকি না। এখন আমরা কিন্তু নির্জনে জায়গা দিয়ে কিন্তু এখন দুইজনে চলে যাচ্ছি। গা তো ঝমঝম করতেছে, ঝিমঝিম করতেছে, গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে, যাই বলেন না কেন। কিন্তু ওই যে হেলার বলে হাল বইতেই হবে, কথাই রয়েছে। তো বিষয় হচ্ছে, আমি কন্টেন্ট ক্রিয়েটার যদিও হই, আমার ভিতরও ভয় রয়েছে। আর আমি কিন্তু এখানে প্রথম শিকার হয়েছিলাম সাপের মুখে। তো যাই হোক, আমি আজকে আবারও সেই গুপ্ত যেই ধন যেখানে রয়েছে, সেই সুড়ঙ্গ পথ ধরে যে খুঁড়তে খুঁড়তে কে বা কারা 1 কিলোমিটার পর্যন্ত খুঁড়েছিল, সেই জায়গাতে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। এবং বলেন সেখানে আবারও খুঁড়েছে, এবং কয়েকজনের বলে নাকি ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে, আসলে মারা গিয়েছে না তারা বেঁচে আছে, এগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তে চলুন আপনাদেরকে নিয়ে যাব। এখানে বলা হয় সেই 5 পীর মাজার। আমরা শাহজালাল মাজার থেকে শুরু করে ভিডিও করে আমরা এখন যাচ্ছি সেই গুহার সন্ধানে, গুপ্ত সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ পথ। আর সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন সেই সুড়ঙ্গ পথটি, আর কেনই বা খুঁড়েছিল বা কি পেয়েছে সেখানে, এগুলো নিয়েই কিন্তু আজকের এই আমার এই কন্টেন্ট। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাটির নিচে কিভাবে খুঁড়ে, এই যে দেখুন, এই পারে কিন্তু এই যেখানে একটা বিশাল বড় বটবৃক্ষ গাছ, আর ঠিক এই গাছের নিচেই এই যে ঈদগাহ। আর ঈদগার এখানে দেখেন কিভাবে খুঁড়েছে, এই যে দেখুন, এই যে দেখুন, এটা খুঁড়েছে। এখানে কিন্তু মাটির বা ইয়ার গাঁথনিও দেখতে পাচ্ছি, এই দেখুন ইটের গাঁথনি, এই যে দেখুন। আর এই যে গুহা, এপারে শুধু নয়, এই যে এই পারে কিন্তু আরেকটি গুহা রয়েছে, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখেন কি অবস্থা। অনেক ভয়ানক একটা বিষয়। আসলে এখানে আসলে আত্মা কেঁপে যাবে আপনার। এই যে দেখুন, এই যে দেখুন কীভাবে খুঁড়েছে, এই যে দেখুন। আবারও যদি দেখাই, এই যে দেখুন কীভাবে খুঁড়েছে তারা। এই সেই গুহা, এই গুহার ভিতর দিয়ে কিন্তু তারা অনেক দূর পর্যন্ত কিন্তু তারা খুঁড়ে তারা নিয়ে যায়। এই যে দেখেন, এই যে দেখেন। এই যে দেখুন, এখানে যে সুড়ঙ্গ করে খুঁড়ে অনেক দূর পর্যন্ত খুঁড়েছিল, এই ব্যাপারে কিছু বলেন তো। ওডে খুঁড়ছে, এটি বলে গুপ্ত ধন আছে। গুপ্ত ধনের জন্য করে ওই পাড়ার কয়েকজন, এই পাড়ার কয়েকজন লোক তোমার খুঁড়ছে, খুঁড়ে গুপ্ত ধন পাওয়া যায় না, শেষে আসে আমাদের লোকজনেরা মানা করছে, মানা করার পরে যে খুঁড়ে নি কবা। তাছাড়া গুপ্ত ধনী আছে। আসলে আমি যে বসে রয়েছি, এই যে দেখুন,
এখানে যে আমি বটবৃক্ষর গাছ, এই গাছের নিচে কিন্তু একটা ঈদগাহ, বিশাল বড় একটা ঈদগাহ। আর এখানে কিন্তু আমি এখন নেমে যাব। আমি যাব সেই সুড়ঙ্গ পথ ধরে কত দূর পর্যন্ত সেই গুপ্ত ধন রয়েছে, আমি কিন্তু এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু মোশাররফ হোসেন ইমন যাব অনেক রিস্ক নিয়ে। এই যে সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন, ওই যে সুড়ঙ্গটা, ওই যে সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন, ঠিক এই সুড়ঙ্গ দিয়ে আমি চলে যাব। আসলে এখান থেকে নওগাঁ নাটোর কত দূর যাওয়া যায়, আসলে আপনারা আমার সাথে থাকুন। আমি কিন্তু নামবো ওই ভিতরে, কি বলেন আপনারা? আমি কিন্তু যাব এই যে সুড়ঙ্গ যে দেখতে পাচ্ছেন আপনারা, এই সুড়ঙ্গ দিয়েই মাটির নিচে বলে নাকি অনেক দূর পর্যন্ত চলে গেছে এই গুপ্ত মানে ধন পাওয়ার জন্য এই গুহাটা চলে গেছে। আমি ঠিক এদিক দিয়েই যাওয়ার চেষ্টা করব। থাকুন আমার সাথে, আমি নামবো সেই ওই গুহার মধ্যে। দেখি, আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি যতটুকু পারি আপনাদেরকে কিন্তু আমি একটা নর্মাল একটি ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও করে দেখাচ্ছি। এই রে বাবা রে, এই দেখেন অলরেডি কিন্তু এই যে দেখেন আমি নামে গেছি। ওরে বাবা রে, ও কোদিক থেকে কি সাপ আসে, কি নাগমহল শীষমহলে, ওরে বাবা রে, আমি চলে আসছি। দেখেন আমার আমার মাথার উপর কিন্তু আমি এক মানুষ কিন্তু পিছিয়ে চলে আসছি। আর এখানে ভাই, ওরে বাপ রে বাপ, এই জায়গাতে এই যে দেখুন এই যে গুহা, এই গুহার ভিতর দিয়ে বলে নাকি 1 কিলোমিটার পর্যন্ত চলে গেছে সেই শীষমহল, নাগমহল, যেখানে গুপ্তধন থাকে সেখানে। এই যে দেখুন আমি কিন্তু যাব এই ভিতর দিয়ে, তো থাকুন আমার সাথে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বটবৃক্ষ গাছ, ঠিক এই গাছের পাশাপাশি এই যে ওই যে দেখেন আর একটি কিন্তু গাছ, বিশাল গাছ। আর এখানে কিন্তু ঈদগাহ মাঠ, আর এই যে সুড়ঙ্গ পথ আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে কোটি কোটি টাকার গুপ্তধন, যেগুলো আপনাদের আমি দেখালাম। এই যে আমি আপনাদের গেটের দিকে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন এই জায়গাতে কিন্তু খনন করেছে, খুঁড়েছে আর কি। আর এই যে নতুন মাটি, এই যে দেখেন এখানেও খুঁড়েছে, মানে লোভ কাকে বলে দেখেন, এখানেও খুঁড়েছে। বাট আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাব যেখানে বলে নাকি এখনও বলে জিনেরাও বলে নাকি নামাজ পড়ে, ঈদগাহ। কিন্তু এটা ঈদগাহ কোন গ্রাম থেকে লোক আসে কেউ জানে না, কিন্তু এখানে একটা ভয়ঙ্কর একটা ঈদগাহ, যে ঈদগাহতে নামাজ পড়ে স্বয়ং জিন। আর জিনের জানাজা ভালো ভালো যে কাজগুলো এখানে কিন্তু তারা এখানে করে, কিন্তু এখানে কিন্তু কেউ কোনো মন্তব্য করতে পারবেন না খারাপ ভালো। এই একটা ভয়ানক একটা জায়গা, কিন্তু এই জায়গাতে কিন্তু কখনো মানুষও আসতো না, আজান দিলেই কিন্তু চলে যেত, কারণ এই জায়গার জিনেরা জামাত ধরে নামাজ পড়ে। এই যে দেখুন জামাত ধরে যেহেতু নামাজ পড়ে, জামাত করে নামাজ পড়ে, ওই জন্যে ঠিক এই 5 পীর, এই ঈদগাহ এবং ওই যে 5 পীর যে শাহজালালের কবর বা মাজার, এর পশ্চিম পার কেউ কখনো থাকে না। আর এই মাঠের মধ্য থেকেই একটা বিষধর সাপ বাড়ায়, আর বাড়ায় যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে কিন্তু পুড়ে যায়। এই যে দেখুন সেই সাপের গর্ত, এই যে কিন্তু এই যে এখান থেকেই বলে নাকি বাড়ায়। এই যে দেখেন আসলে এটি থাকা উচিত হবে না, রহস্যময় একটি বটবৃক্ষ গাছ, বিলের মধ্যে কোনো বাড়ি নেই কোনো দিকেই। আর এই জায়গাতেই দেখুন, এই জায়গাতে জিনেরা বলে নাকি নামাজ পড়ে। আর এমন একটা এই যে জায়গা, বিশাল বড় একটা ফাঁকা জায়গা, কোনো জায়গার বাড়ি নাই। এদের দেখুন এইগুলো আছে, কে খুঁড়েছে এখানে? এটা বাইরে লোক মানে আছে। মানে গোপনে গোপনে খুঁড়ছে না, মানে ধন দৌলত পাওয়ার আশায়। আরে বাপ রে। আচ্ছা এই জায়গা নিয়ে কিছু বলেন তো, এই জায়গা কি বলবো, এটা পীরপালের জায়গা। মানে পীরপাল মানে পীর আছে? হ্যাঁ ওদের 5 পীর, এটা 5 পীর, ওটা টোকে। তাই? হ্যাঁ মালিকানা। তা হোক, কিন্তু হ্যাঁ আচ্ছা এখানে নাকি শোনা যায় যে অনেক গুপ্তধন নাকি মাটির নিচে আছে। আছে সেটা তো পায় না কেউ। হ্যাঁ সেটা তো পায় এই আশাতেই এইগুলাতে খোঁড়ে আছে নাকি মাঝে মধ্যে। খোঁড়ে। হ্যাঁ এই দুষ্কৃতিকারী চোরেরা আসে খোঁড়ে না, কিন্তু আসলে কিছু পায় না। না পালেও তো বলবে না। হ্যাঁ না 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 না, হ্যাঁ? ক্ষতি হয়ে যায়। ও অনেক ক্ষতি হয়ে যায়। ওরে ক্ষতি, গতবার বহুত ক্ষতি হয়ে গেছে ওর। কি কি হয়েছে? এই ধরেন হয় অসুখ, কারো অসুখ হয়ে গেছে, কারো হয়তো বাড়ি গরু টরু মারা গেছে, বিভিন্ন ক্ষতি হয়ে গেছে, ওই কারণে আর আসে না। বাবা এই কারণে আর আসে না। না। দর্শক বন্ধুরা
এগুলো ঠিক। আমি কিন্তু ঈদগার মাঝখানে এখন অবস্থান করতেছি, আর এখানেই বলা হচ্ছে যে এই আশেপাশের যত জেনেরা এখানে জামাতবদ্ধ হয়ে এখানে নামাজ পড়ে, তারা ঈদের যে নামাজ পড়ে মানুষের সাথে এখানে নামাজ পড়ে। এবং এই যে দেখুন এই জায়গাত দুইটি বটবৃক্ষ গাছ, আমার পাশে দেখুন হুজরা শরীফ, আর এখানে দুইটা যে বটবৃক্ষ গাছ রয়েছে, এখানে রয়েছে 4টা পীরের মাজার। কিন্তু কোথায় আছে এই মাজারগুলো এখনও কিন্তু সেটা কিন্তু মানে কেউ বলতে পারে না। ঠিক এর পাশে শাহজালালের যে মাজারটা রয়েছে সেই মাজারের কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি, সেখানেই ঘটেছিল আমার সাথে বিশাল এক ভয়ানক ঘটনা। আপনারা শুনেছেন, আমি প্রমাণ করার চেষ্টা করেছি। এবং এই যে বটবৃক্ষ গাছ আর এই দুই গাছের মাঝখানে বা আমি যে দাঁড়িয়ে রয়েছি, এটা একটা জিনের জগৎ বললেও ভুল হবে না। আর আমরা যে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই মাটির নিচেই রয়েছে গুপ্তধন, যা পৃথিবীর যত বলে গুপ্তধন তার চাইতেও বেশি ধন লুকিয়ে আছে এখানে। আর অনেকেই বলে যে এটা বলে শীষ নাগ বা যে নাগ নাগিন ইচ্ছাধারী নাগিন তাদের বলে নাকি এই জায়গাতে বলে নাকি ধনভাণ্ডার। আর এটা পাওয়ার জন্য অনেকেই কিন্তু খোঁড়ে, আর 1 কিলোমিটার মাটির নিচ দিয়ে খুঁড়ে কিন্তু চলে গেছে, কিন্তু ওই সুড়ঙ্গ দিয়ে কিন্তু গেছে, তারা কিন্তু আর ফেরত আসেনি। গেটের দাঁড়িয়েছিল 2 জন আর 4 জন ঢুকেছিল ভিতরে, কিন্তু ওই 4 জন আর ফিরে এলো না। কিন্তু পরবর্তীতে একজন গিয়েছে, এসে যা দেখেছে ও বোবা হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। কি দেখেছিল এখানে, এগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। থাকুন আমার সাথে, আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একবারে ঈদগার মাঝখানে রয়েছি। এদের দেখুন বিশাল বড় ঈদগাহ, কে নামাজ পড়ে এখানে? এখানে কথায় রয়েছে এই মাঠের মাঝখানে বলে থেকে একটা সাপ বাইর হয়, ওই যে গর্তটা আছে ওই মাঝখানে, আর ওখান থেকেই তার পাশেই এই যে মাটির ঢেপি, এখানে বিশাল এক গর্ত ছিল, কিন্তু সেই গর্ত দেওয়াই বাড়ায়। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে পাশে আর একটি গর্ত রয়েছে, এই যে এই গর্ত আমি দেখাবো। কিন্তু এই যে দেখুন এই যে হুজরা শরীফের পিছনে ঠিক দুইটি বট গাছ, আর এই বট গাছ দেখতে পাচ্ছেন এই যে ঈদগার ঠিক এই যে নিচে এই যে দেখুন সেই সুড়ঙ্গ, এখানে একটি প্রথমটি হচ্ছে এটা, তারপরে ওই পাশে আবার খোঁড়েছে। বাট এখানে যে খোঁড়ে ধন রত্ন বা গুপ্তধন পাওয়ার জন্য এটা বাস্তব, এটা আমরা পরিষ্কার যে এখানে আর মিথ্যার আর কিছু নেই, এটা আমরা পরিষ্কার হয়ে গেলাম বা অনেকের কাছ থেকে শুনলাম, যেমন নিজের চোখে দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন এমন একটি গাছ, আর এখান থেকে বলে নাকি যে সাপটি বাইর হয় সেটা হচ্ছে যে দেখুন এখানে ছিল গর্ত, ঠিক ঈদগার মাঝখানে ছিল গর্ত। এই যে এটা বিশাল গর্ত, এখান থেকে যে সাপ বাড়ায় যেদিক দিয়ে যায় মাটি পুড়ে যায়, তো এটা মাটি দিয়ে যেমন পুরনো করে দিয়েছে, ঠিক এই জায়গাতে সাপটি বাড়ায়। এই যে দেখুন এই জায়গা তো এরকম কিন্তু এখানে প্রবাদ রয়েছে। এই যে দেখুন সেই আমি ঈদগাহ মাঠের মধ্যে। দর্শক বন্ধুরা, আসলে জিন ভূত প্রেতাত্মা শীষনাগ বহু কিচ্ছা কাহিনী যাত্রা বলা নাটক কিন্তু আমরা দেখে থাকি, আজও কিন্তু ইন্ডিয়ার সিরিয়ালগুলো আমরা কিন্তু দেখে থাকি। কিন্তু এমন ঘটনা আমার সাথেই ঘটেছিল, আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন। অনেকেই বলেছে যে সাংবাদিক বা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারের মোবাইল ফোন হাতের থেকে সাপে নিয়ে চলে গেছিলো, সেই ব্যক্তি আমি মোশাররফ হোসেন ইমন। এই জায়গাতে সেই ঘটনা ঘটেছিল, আর এই জায়গাতেই রয়েছে শাহজালালের মাজার শরীফ, আর এই তার পাশে রয়েছে আরও 4টি মাজার। এই জায়গার নামই হচ্ছে 5 পীর, এটা বগুড়া সদরে মধ্যে এটা। আর আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করেছি, তবে শুনশান কেউ নেই যে এখন যেহেতু আজান দিয়েছে ঘর কুদুর সব চলে গেছে, আমি ফাঁকা। তো আমি চেষ্টা করেছি আপনাদের এই জায়গা সম্বন্ধে জানানো দ্বিতীয়বারের মতন। তো আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই বলে ঠিক এই দুর্গম সেই বিলের মাঝখান থেকে আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।